আপনার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে আপনার জন্য? রিডিংটা বন্ধুরা দেখব আপনার যে পার্টনার আছে এই মুহূর্তে আপনার জন্য কি ভাবছে। ঠিক আছে, আপনার পার্টনার এই মুহূর্তে আপনার জন্য কি ভাবছে। রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, যেটা ম্যাচ করছে সেটাই নেবেন। ঠিক আছে, ওকে, আপনার সঙ্গে কথা বলতে চায়, উনি আপনার সঙ্গে কথা বলতে চায়। আপনার এনার্জিটা আমি নেব, ওনার তো ভালো এনার্জি এসছে, আপনারটা আমি দেখি কি এনার্জি আসছে। সবাই দেখতে পারেন, এখানে রাশি ভিত্তিক রিডিং নয়, সবাই দেখতে পান, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, ম্যারিড, আনম্যারিড, একটা ম্যারিড, সিঙ্গেল, বিবাহিত, অবিবাহিত, সবাই। 7 অফ ওয়ান্স, 10 অফ সোর্স, আপনার এনার্জি আসছে। আপনার এনার্জি এত নেগেটিভ কেন? মানে কি হয়েছে, এত নেগেটিভ কি হয়েছে দেখি তো কি হয়েছে। এস অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স, 9 অফ সোর্স, এত নেগেটিভ কেন রে ভাই? বাপ রে বাপ, কিছু তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনি মুভ অন করতে চাইছেন তো, মুভ অন করতে চাইছেন আপনি, আপনার এখানে আর ভালো লাগছে না, এখানে ফাইট বেশি হচ্ছে আপনাদের মধ্যে। 7 অফ ওয়ান্স, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, থার্ড পার্টির কারণে হতে পারে আপনাদের মধ্যে বেশি ফাইট হচ্ছে। আপনার এখানে ভালোবাসা ফিল হচ্ছে না, এখানের মধ্যে সব কিছু থাকতেও ভালোবাসাটা নেই। এখানে 2 অফ কাপ, মিসিং, ইমোশনাল মিসিং। এখানে আপনার মনে হচ্ছে আপনাকে এখানে ইউজ করা হচ্ছে। আপনি সবসময় এই রিলেশনে থাকতে ডিপ্রেস হয়ে যাচ্ছেন, নেগেটিভিটি আপনার মধ্যে চলে আসছে, আপনি কোনো কাজ করতে পারছেন না, আপনার শরীরের হেলথ ইস্যু হয়ে যাচ্ছে। আপনার হতে পারে অনেকে এখানে মোটা, মানে ফ্যাট অনেকের বেড়ে যাচ্ছে। শুনুন একটা জিনিস, ফ্যাট যারা বলে না, মোটা 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 ম্যাট, ফ্যাটটাও কিন্তু ডিপ্রেশনের জন্য বাড়ে, এটা মনে রাখবেন। অনেকে ডিপ্রেশনের জন্য মোটা হয়ে যায়, অনেকে পাতলা হয়ে যায়। ঠিক আছে, এক্সারসাইজ হয়তো করছেন তাও দেখতে পাচ্ছেন ফ্যাট হয়ে যাচ্ছে, তো হতে পারে ডিপ্রেশনের জন্য হচ্ছে এটা। ঠিক আছে, আর যদি আমার মতো আলসামি করেন তাহলে তো ফ্যাট হবে। আমি তো খুব মানে আলসি, একটু আলসি আছি আমি তো। বাকি যারা এমনি ধরুন কাজ টাজ সব করছেন তাও ফ্যাট হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন ডিপ্রেশন এক্সট্রিমলি মাত্রায় আছে। সেই কারণে আপনার লিভারের হয়তো হজমটা হচ্ছে না। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনি ডিসিশন নিতে পারছেন না, কি করব। 2 অফ ওয়ান্স, কি করব, ডিসিশন আপনি নিতে পারছেন না। আপনি চান, এইসব ওয়ান্স চান এই পার্টনার সঙ্গে প্যাশনেটভাবে, প্রচণ্ড পরিমাণে, বাট যখনই প্যাশনেটের সঙ্গে এগিয়ে যান তখনই আপনার সামনে এমন এমন সিচুয়েশনগুলো চলে আসে যেখানে আপনার মনে হয় সব কিছু শেষ করে দিই, এখানে আর কিছু নেই। এখানে আপনাকে সবসময় পার্টনার চিট করছে, নাহলে আপনার পার্টনার হয়তো আপনাকে সুযোগ নিচ্ছে বা ব্যাকস্টেপ করছে, বা আপনার যে ভালোবাসার অমর্যাদা করছে। বাট কোথাও না কোথাও এই পার্টনার, কোথাও না কোথাও আপনার সোল এই পার্টনার সঙ্গে জড়িত আছে, কোথাও না কোথাও হ্যাপিনেস ফিল করেন। ওকে, তো এবারে আমি দেখবো পার্টনারে কি এনার্জি। দেখুন, পার্টনার কিন্তু আপনাকে ছেড়ে দেয়নি, আপনাকে হয়তো রিজেক্ট করে রিগ্রেট মোডে আছেন। আপনি হয়তো ওনাকে লাভের অফার, কমিটমেন্টের অফার, বা যে কোনো অফার বা কাজের অফার বা যে কোনো অফার দিয়েছিলেন, সেই টাইমে হয়তো উনি রিজেক্ট করেছিলেন, বাট এই মুহূর্তে উনি রিগ্রেট মোডে আছেন, চিন্তা করছেন যে কেন, বা কল করেছিলেন, ফোন কল করছিলেন, উনি রিসিভ করেনি, অনেক কিছু জিনিস এখানে হতে পারে। এমন নয় যে কমিটমেন্টই সবসময় আপনারা দিচ্ছেন, কল করতে পারেন, সরি অ্যাপোলজি মাংতে পারেন, অনেক কিছু জিনিসই হতে পারে। বাট উনি হয়তো সেই মুহূর্তে ওনার নিজের অভিমান বা নিজের ইগোর জন্য হয়তো, বা নিজের যে জিনিসটা চলছিল সেই জিনিসের জন্য আপনার কাছে আসেনি, বা থার্ড পার্টি সিচুয়েশন হচ্ছিল, থার্ড পার্টি সিচুয়েশনে বা এক্সের এনার্জিতে ফেসেছিল, অনেক কিছু জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি, বাট আপনার কাছে আসেইনি। তো এই মুহূর্তে রিগ্রেট, উনি কোনো মতেই আপনার সঙ্গে রিলেশনটা ভাঙতে চান না। এই রিলেশনটা লং টার্ম, অ্যান্ড আপনার সঙ্গে কোনো ভবিষ্যতে কাজের এখানে আসছে বলে বলছি, অর্ধেকে এখানে কাজ করতে চায়। সে ফ্লিপকার্টের বিজনেস হোক, বা অনলাইন বিজনেস হোক, বা একসঙ্গে কোনো বিজনেস বা কোনো কিছু কাজ হোক, বা সোল পারপাস হোক, কিছু না কিছু আপনাদের সঙ্গে জুড়ে আছে ভাগ্যে। এখন যদি না হলেও ভবিষ্যতে কিছু জুড়ে আছে, যেটা আপনাদের এক করতে সাহায্য করবে।
ঠিক আছে, বা ফাইন্যান্স ম্যাটারে আমি দেখতে পাচ্ছি, এটা কাজের ম্যাটারটা বেশি দেখতে পাচ্ছি, সত্যি কথা বলতে কাজের ম্যাটারে। বাট হ্যাঁ, লং টার্ম ইমোশনালি আপনার সঙ্গে থাকতে চান, অ্যাকশন নিতে চান, এই রিলেশনটাতে অ্যাকশন নিতে চান। কারণ এই রিলেশনের মধ্যে যেমন আপনি কষ্ট পেয়েছেন, উনিও কষ্ট পেয়েছে অনেক জায়গায়। আপনি এখানে টিচারের ভূমিকা পালন করেছেন, আপনি অনেক কিছু ওনাকে লেসেন লার্ন করিয়েছেন, অনেক কিছু জিনিস আপনি ভালোবাসা, অরিজিনাল যে ভালোবাসাটা ফিল করেছেন, স্পিরিচুয়ালিটিতে এনেছেন, হোপ করতে শিখিয়েছেন, ঠিক আছে, ব্যালেন্স করতে শিখিয়েছেন, অনেক কিছু জিনিস এখানে শিখিয়েছেন। আপনাকে, আপনার যে অহদাটা অনেক উপরে ওনার, ঠিক আছে, অনেক উপরে। আপনি যদি মনে করছেন যে উনি আপনাকে হয়তো অবহেলা করে, আপনাকে ফোন কাটছে বা ফোনে কথা বলছে না, বা বন্ধুদের নিয়ে সবসময় বিজি আছে, বা থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছেন, না, আপনার যে অবদানটা উনি জানেন আর মানেন। ভালোই উনি একটু আলসি টাইপের ব্যক্তি, হ্যাঁ আলসি টাইপের আছে, প্রেমের ক্ষেত্রে আলসিটা, বাট পয়সার বেলায় আলসি নয়, পয়সা যেখানেই থাকবে তিনি ওখানে দৌড়ে যাবেন। বাট প্রেম যেখানেই আছে বা আপনার কিছু কাজ হলে উনি একটু আলসামও করেন, কারণ আপনার মনে হয়তো তো ঘরেরই আছে, এর জন্য এখন আর কি করবো, পরে করে দিলেই হবে, এরকম টাইপের ওনার মাইন্ডসেটটা মাঝে মধ্যে হয়, বা উনি মানে করতে চান না খুব একটা কাজ আপনার, সেই কারণে হতে পারে আপনার হয়তো ওনার প্রতি খুব রাগ। আর দেখে নি কি বলছে কার্ডে। হুইল অফ ফরচুন, উনি কিন্তু ভাগ্যকে খুব ভালোবাসে বলছি, সরি, ভালোবাসেই হয়তো ভাগ্যকে, ভাগ্যের যে বিধানটাকে উনি মানেন খুব, যে ভাগ্য এটাতে আছে তো ভাগ্য হবে, কেউ আটকাতে পারবে না, এরকম। দেখুন, আপনাকে উনি লাভের অফার দিতে চান, হয়তো কল মেসেজ উনি খুব জলদিই হয়তো করতে পারেন। এখানে অনেকেই আমাকে কমেন্ট করবেন, দিদি অনেক দিন হলো কল মেসেজ করেনি। আমি একটা আপনাদের বলবো ট্রিক্স বা ট্রিক, লাভ ভাইব্রেশন আপনি যদি আপনারা এখানে অনেকেই রেগে আছেন, খুব বেশি রেগে আছেন, নেগেটিভ হয়ে আছেন। যদি আপনারা টুইন ফ্লেম রিলেশনে থাকেন, টুইন ফ্লেমে অনলি আমি বলবো, অন্য রিলেশনের কথা বলবো না, কারণ আমি একজন নিজে টুইন ফ্লেম, তো টুইন ফ্লেমের ব্যাপারটা আমি A to Z জানি ভালো করে। আপনি যদি টুইন ফ্লেম রিলেশনে আছেন না, কারণ চ্যারিয়েট কার্ড অনেকেই আছে, তাহলে আপনাকে আগে হিলিং করতে হবে নিজের। আপনাকে উনার প্রতি যে রাগটা, এটা একটা ব্লকেজ, হেট্রেড, ঘৃণা, সেটা একটা ব্লকেজ উনি চাইলেও উনি আসতে পারবেন না আপনাকে মানাতে। আপনাকে আগে নিজেকে হিল করতে হবে, আমি বলি সেই কারণে। বাকি আদার সোল, যারা সোলমেট কার্মিক সিচুয়েশনে আছেন, তাদের উদ্দেশ্যেও বলবো, সব তো এনার্জির খেলা, তো এখানে এনার্জি ব্লকেজের কাজটা আপনি যদি চাইছেন, আপনার কাছে উনি আসেন ভালোবাসার অফার নিয়ে, তাহলে আপনাকে আগে আপনার যে এনার্জিটা আছে ওটা ক্লিন আপ করতে হবে, একদম ক্লিন করতে হবে। মানে আপনি যদি ওনার অভিমান, আমরা ভাবি কি আমরা অভিমান থাকবো, উনি একদম এসে একদম মানিয়ে ছাড়বে না। যদি গ্যাপ হয়ে গেছে, আপনাদের সেপারেশন হয়ে গেছে, আপনাকে এখানে করতেই হবে, সেটা আপনার ভুল ওনার ভুল যাই হোক, আপনাকে এখানে এনার্জির উপর কাজ করতে হবে। মেন হচ্ছে আমাদের খেলাটা এখানে হচ্ছে এনার্জির খেলা। এখানে যে আমরা যে জিনিসগুলো দেখি না, সেগুলো মানে 2% আমরা এনার্জেটিক ক্রিয়েট করে তারপরে ওটা হয় ম্যানিফেস্টেশন। মনে রাখবেন, আমরা যেটা মাইন্ডে, যেটা আমরা সাবকনসিয়াস মাইন্ডে ক্রিয়েট করছি, ওটারই আউটার লুক আমরা সামনে দেখতে পাচ্ছি। আমাদের মনটাকে আগে আমাকে পড়তে হবে, আমাদের মনের মধ্যে কী চলছে, ব্যাক অফ মাইন্ডে কী চলছে আমাদের। আমি সেই কারণে বলি, প্রত্যেকটা মানুষ নিজের সঙ্গে বসুন, কি চলছে, কি এই ব্যক্তির প্রতি কি, হ্যাঁ চাইছি ব্যক্তি আমার কাছে আসুক, জিদ ওটা। আর জিদে কখনোই হবে না কোনো কাজ। জিদ যদি থাকে, ইগো যদি থাকে, সে যদি আমার কাছে আসুক, সে আমার কাছে আসুক, সে আমার একটা জিদ, এখানে ভালোবাসা নেই। জিদ আর ভালোবাসা এক নয়, মনে রাখবেন। তো আপনাকে এখানে করতে হবে, আপনাকে এখানে কাজ করতে হবে। যদি চাইছেন, আর যদি চাইছেন না তিনি আসুন, সরাসরি মুভ অন করে নিন, এটাই বলো, সরাসরি মুভ অন, কী দরকার মুভ অন করে নিন। আর যদি চাইছেন, আপনাদের ডিসিশন নিতে হবে। এখানে দেখলাম 2 of Wands, আপনারা ডিসিশনই নিতে পারেন না ঠিক করে, কি করব আমরা, ফেসে আছেন, মাঝখানে ফেসে আছেন। কেন ফেসে আছেন? পার্টনার আসবে এখানে আপনারই হাতে আছে, ঠিক আছে। যারা বেশিরভাগ এখানে টুইন ফ্লেম যারা কানেকশনে আছেন, তাদের বললাম, দেখুন উনি কিন্তু আর ফাইট আপনার সঙ্গে চান না, উনি আবার রিলেশনটাকে ঠিক করতে চান, যেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর উনি আপনার ওয়েট করছেন, বা আপনার যে এনার্জিটা হয়তো রিলিজ হয়ে গেলে উনি হয়তো আপনার কাছে আসবেন। ওকে, তো গাইডেন্স দেখিনি, কি গাইডেন্স ইউনিভার্স আপনাকে দিচ্ছে।
কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স আপনাকে, কি গাইডেন্স দিচ্ছে? অর্ডিনারিনেসে থাকুন, বেশি হম্বিচম্বি করার দরকার নেই, একটু নিজেকে রিল্যাক্স মোডে করুন, পার্টি, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো, ঠিক আছে? লাইফটাকে একটু এনজয় করতে শিখুন, লাইফে এত বোরিং এত পেন নিয়ে থাকবেন না। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।